আসসালামু আলাইকুম। আপনারা সবাই খন্দকার মুশতাক আহমেদকে খুবই পছন্দ করে থাকেন। সে আপনাদের সবার অনেক ফেভারিট একটা পার্সোনালিটি, জাস্ট লাইক ইউ গাইজ। সে আমারও অনেক ফেভারিট একটা পার্সোনালিটি। সো ফাইনালি আই হ্যাভ কনভিন্সড হিম। সো হিয়ার ইউ গো পাপা। আসসালামু আলাইকুম। আমি তো সাধারণ মানুষ না, আমি জননন্দিত মহান রাজা খন্দকার মুশতাক আহমেদ। আমার মেয়ের সাথে আপনারা এরকম অনেকে দেখেছেন যে আমার মেয়ের সাথে আমি বিভিন্ন ভিডিও গান এগুলো করে থাকি। আমার মেয়ের সাথে আমার খুব সুন্দর সম্পর্ক রয়েছে, অনেকটা বন্ধুর মতো। আমার লাইফ স্টাইল অনেকে জানে যারা আমি চিনে। আমি চাই খুবই আমি একজন আনন্দপ্রিয় মানুষ। আমি চাই সবাইকে আনন্দ দিতে। আমি ট্রাই করব সবাইকে আমার জীবনের সব কথা বলতে এবং কীভাবে সবার জীবন আনন্দময় হয়, সুখের হয়, সেই চেষ্টা আমি আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। এখন আমি পরিচয় করে দিচ্ছি যাকে আপনারা ইতিমধ্যে সবাই চিনেন। হ্যাঁ, সিলকা ইসলাম তিশা, যে এখন খন্দকার সিলকা ইসলাম তিশা। তিশা, একটু কিছু বলো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি খন্দকার সিলকা ইসলাম ইয়ে আসলে আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো, আমরা ফ্যামিলি মেম্বারসরা একসাথে হব, কথা বলবো। আমাদের ব্যাপারে অনেকেই অনেক কনসার্ন যে আমরা কেমন বা আমরা কি আপনারা কি মনে করছেন। এগুলো আসলে আমরা তেমন একটা কিছু ভাবি না। আমাদের বন্ডিংটা খুবই ভালো। আমরা লাইফ তো একটাই না, একটাই লাইফ। এগুলো ঝগড়াঝাটি করে তো কোনো লাভ নেই। লাইফ ইজ বিউটিফুল and it's more beautiful when you accept and cherish and the people that আমি আরেকটি কথা বলি, love you. অ্যাকচুয়ালি আজকে আমার মন খুব খারাপ ছিল। তুমি না টিপস দিবা ভালো হওয়ার, মন ভালো হওয়ার। খারাপ লাগলে যে কাজটা সবসময় করি, আমি আমার সবচেয়ে ভালো ড্রেসটা পরি। আমি অনেক পরিষ্কার, অনেকটা লম্বা সময় নিয়ে আমি শাওয়ার করি। শাওয়ারের পরে আমি আমার সবচেয়ে ভালো ড্রেস পরি। অবশ্য আমার সব ড্রেসই অনেক ভালো, সব ড্রেসই আমার অনেক ভালো। তারপর আমি খুব ভালো পারফিউম দিই। আমি একটা ভালো ড্রেস, আবার বাবা মাঝে মাঝে চেঞ্জও করে ফেলে একটা ড্রেস একবার পরে। একটা রেস্টুরেন্টে চলে যাই। ও তো রেডি হওয়ার পরে আয়নার মধ্যে নিজেকে মিনিমাম 1 ঘন্টার মতো দেখে যে আমার কি ভালো লাগছে না, এবং ভালো উনি লাগছে না। আমি আমাকে তো প্রচন্ড মাত্রায় এবং বিরক্ত সে আমাকে হচ্ছি, বলে তুমি এতক্ষণ আয়নার মধ্যে সে আমাকে বলে তুমি কি বিয়ে করতে যাবা নাকি? আমি ও মাই গড, আল্লাহ মাফ করো, দিদি বলতে অনেক কিছু হয়ে গেছে, আর বিয়ের দরকার নেই বাবা, এটুকু আছে, এখানে নিয়ে শান্তিতে থাকি, ভালো থাকি। ক্ষান্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। সো না, আমরা আমাদের ভিডিওটা শেষ করব বাবার খুবই ফেমাস একটা লাইন বলে, যেটা হচ্ছে 1 2 3 ভালোবাসা অবিরাম। সবাইকে আসসালামু আলাইকুম, হ্যাভ আ নাইস ডে।